নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে করে দেখাবো লাউ ডাঁটার শাক সমেত পোস্ত চচ্চড়ি, মানে লাউ শাকের পোস্ত চচ্চড়ি। এই জন্য আমি লাউ শাকটা এত নরম, কি বলবো, এত সুন্দর ভালো করে কেটে ধুয়ে রেখেছি ডাঁটা সমেত। আর নিয়েছি একটু আলুটা দিলে আরো খেতে বেশি ভালো লাগবে। কড়াতে দিয়েছি সর্ষের তেল, আমি শুকনো লঙ্কা একটু দিলাম, আর দেব একটু কালো জিরে। তেলটা গরম হোক একটু। খুব সুন্দর লাগবে খেতে। লাউ ডাঁটাটা এত সুন্দর নরম, বলার নয়, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে খেতে, তো অপূর্ব হবেই। একটু আলুগুলো দিচ্ছি আগে। আলুটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগবে। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, তাহলে এটা দেখতে বেশি ভালো লাগে। ডুমো ডুমো করেও দিতে পারেন। এতে বড়ি ভেজেও দেয়া যায়। শাকটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, এবারে আমি শাকটা দিয়ে দেব। দেব একটু লবণ, আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রান্না করব। লাউ শাক একেবারে মজে গেছে। আলুটা দেখি, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এক এক করে সব বাটাগুলো দেব। এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে রেখেছি একসঙ্গে মিশিয়ে। দিচ্ছি সাদা তিল বাটা, সাদা তিল অল্প করে একটু দিয়েছি। আর দিচ্ছি একটু বাদাম বাটা, কাঁচা বাদাম, চিনি বাদাম, আর একটু নারকেল কোড়া বেটে নিয়েছি। দিয়ে এটা একটু আমি কষে নেব। আমি এখানে একটু হলুদের গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীর রেড চিলি দিচ্ছি, আপনারা এমনি ঝাল লঙ্কাও দিতে পারেন। আর এই বাটিগুলো ধুয়ে অল্প একটু জল দেব। এই সব বাটিগুলো ধুয়ে, মশলা করা বাটিগুলো একটু জল দিলাম। দেখি আলু একেবারে হয়েই এসেছে, আর একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। আমি বেশি জল দেব না, এভাবে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। দেখি কতদূর হয়েছে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। একবার ঢাকা খুলে দেখবার সময় আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিয়েছি। আমার এখানে আলু হয়ে গেছে, ডাঁটাও সুসেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা লাউ শাক, সেহেতু একটু মিষ্টি দিলে ভালোই হয়। আমি খুব কম করে দিচ্ছি, আপনারা যদি না চান দেবেন না, একটুখানি দিলাম। এবারে আমি নুন চিনিটা একটু দেখে নেব। সমস্ত কিছু একদম হয়ে গেছে, রেডি। নুন চিনিটা দেখে নিচ্ছি। একদম ঠিক আছে। আমি এবারে সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দিলে খেতে দারুণ লাগে, এটা কিন্তু দিতে ভুলবেন না। লাউ শাকের পোস্ত আমরা তো সবাই করি, কিন্তু
এইভাবে একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে পরিবেশন করব। আজকে তাহলে আমার হয়ে গেল লাউ শাকের পোস্ত চচ্চড়ি। আসি তাহলে, নমস্কার।